এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে পারবে এটা আমি মনে করি না। এই আত্মত্যাগের পরে একটি সরকার এসেছে, এই সরকারের কাছে প্রত্যাশা ছিল অসম্ভব প্রত্যাশা, এবং স্বৈরাচারী হাসিনার কিছু অন্ধ সমর্থক ছাড়া পুরো দেশবাসীর সমর্থন ছিল। আমরা 100 দিন পার করলাম এই সরকারের সময়। যে প্রত্যাশা এবং প্রাপ্তির যে বক্তব্য লিখেছেন, আমি মনে করি যে প্রত্যাশা তো আমাদের অনেক, কিন্তু এই প্রত্যাশা কিন্তু এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে পারবে এটা আমি মনে করি না। কারণ এই সরকারের অনেক সীমাবদ্ধতা আছে। যেহেতু এটা কোনো রাজনৈতিক সরকার না, এটা আমাদের সকলের সম্মিলিত একটা আন্দোলনের মাধ্যমে জনগণের আপনার মানে মানসিক ম্যান্ডেট আছে অবশ্যই, কিন্তু একটা রাজনৈতিক দল, একটা গণতান্ত্রিক সরকার ছাড়া আপনার প্রত্যাশা পূরণ করা সম্ভব না। গত যে মাফিয়া সরকার যে দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সম্পূর্ণ ভারতের সহযোগিতায়, আমাদের প্রতিবেশী রাষ্ট্র একদিকে ভারতের সহযোগিতায় এবং এই বর্তমান আওয়ামী লীগ আপনার যে দাবিদারি করেছে, এই দাবিদার সরকার অত্যন্ত স্বৈরাচারী কায়দায় রামরাজত্ব কায়েম করেছিল। প্রত্যেকটা ইনস্টিটিউশন তারা ধ্বংস করে দিয়েছে। আপনার একটা রাষ্ট্রের সবচেয়ে প্রধান স্তম্ভ তিনটি, একটি হলো নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আপনার আরেকটা হলো আইন বিভাগ। এই আইন বিভাগ যদি বলেন পার্লামেন্টে জনগণের প্রতিনিধিত্ব ছিল না। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে ছিল না। বিশেষ করে 2014 সাল, 2018 সাল এবং 2024 সাল, এই তিনটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। জনগণের ভোট ছাড়াই তারা নির্বাচিত হয়েছে। এই যে ভোটবিহীন আপনার সরকার, এই মাফিয়া সরকারকে একটু কথা আপনার সাথে শুনতে, তারা নির্বাচিত হয়েছে এই শব্দটা আমি বলবো না, তারা জোর করে ক্ষমতা এসেছে। জোর করে নির্বাচিত হতে হলে তো জনগণের ভোট লাগবে, তারা তো নির্বাচিত হয়নি। এই যে তারা যে ছিল, এটা সম্পূর্ণভাবে ভারতের সহযোগিতায়, প্রত্যক্ষ সহযোগিতায়। এটা বিভিন্ন প্রমাণ আছে আমার কাছে। আপনারা জানেন যে সুষমা স্বরাজ এসেছিল, এরশাদকে কিভাবে বাধ্য করেছিল 2014 সালে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো প্রত্যেকটা নির্বাচনেই ভারতের, এবং পরবর্তীতে দেখা গেল পতিত সরকার পালিয়ে যাওয়ার পরে সে ভারতই তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। এখনো তারা প্রচেষ্টা অব্যাহত রেখেছে, ভারত আবারও কিভাবে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসানো যায়, বিভিন্ন রকমের চক্রান্ত ষড়যন্ত্র করছে। তো এখন এই আওয়ামী লীগ, আপনি প্রথমেই শুরুতে বলেছিলেন যে আওয়ামী লীগ আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না। শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবও উনি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। উনি কখনোই যারা যারা প্রতিপক্ষ আছে তাদের বক্তব্য কখনোই উনি গ্রহণ করতে পারতেন না, যার ফলে তাদের অনুগত পত্রিকা 4টি পত্রিকা রেখে বাকি সব পত্রিকা ব্যান করে দিয়েছিল, আর একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, বাকশাল কায়েম করেছিল। যার জন্য তার পরিণতি কি হয়েছে আপনারা জানেন। তার জানাজায় লোক হয় নাই, এমনকি ইন্নালিল্লাহ কেউ পড়ে নাই। জানাজায় মাত্র 13 জন লোক জানাজা পড়েছে, এবং মিষ্টির দোকানে মিষ্টি ছিল না। মানুষ এত মিষ্টি বিতরণ করেছে, মিষ্টি ছিল না দোকানে, দোকানে মিষ্টি পাওয়া যায় নাই। তো আজকে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা একই পথ অনুসরণ করেছেন। তো দেখেন, এত বড় একটা পলিটিক্যাল পার্টি, প্রাচীনতম পার্টি, সেই পার্টির আজকে প্রধান নির্লজ্জ বেহার মতো গণরোষের শিকারের ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, গিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। তো এখন আপনি এই আওয়ামী লীগ যে কিভাবে আপনার ইয়ে করেছে, তারপরে দেখেন এখন এই সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে। আমরা চাচ্ছি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমাদের সকলের সরকার। এটা শুধুমাত্র ছাত্ররা যদি মনে করে যে একমাত্র তাদের সরকার, এটা ভুল হবে। এটা ছাত্রদের আমি অবশ্যই ক্রেডিট দিব, অবশ্যই তাদেরকে অবশ্যই ক্রেডিট দিব। তারা শেষ পর্যায়ে এসে আপনার জুলাই আগস্টে যে ভূমিকা রেখেছে, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। অতীতে সকল আন্দোলনগুলোতেই আপনি দেখবেন, আপনার স্বাধীনতার যুদ্ধ বলেন, আর আপনার 90 বলেন, 62 আন্দোলন বলেন, 69 গণ অভ্যুত্থান বলেন, সবকিছুতেই কিন্তু ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছে। ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছে, কিন্তু আমাদের প্যারেন্টস অর্গানাইজেশন যারা মুরব্বী যায়, তারাও কিন্তু ভূমিকা রাখে। সুতরাং এই জন্য আমরা মুরব্বীদেরকে আমরা অপমান করতে পারি না। আমরা ছাত্র হিসাবে ছাত্রদের জায়গায় থাকতে হবে।
তত্ত্বাবধায়ক সরকার আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন, যে আন্দোলনটা আমরা 17 বছর করে এসেছি, যে জনগণের সাথে যারা প্রতারণা করেছে, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীনতার চেতনা ছিল কি? আমি মনে করি এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ। আমরা দ্বিতীয়ভাবে স্বাধীন হয়েছি। প্রথম মুক্তিযুদ্ধে আপনি দেখেন 71 সালে আমাদের চেতনা ছিল কি? পাকিস্তানিরা আমাদের ভোট কেড়ে নিয়েছিল, আমাদের স্বীকৃতি দেয় নাই, আমাদের বৈষম্যমূলক আচরণ করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। ফলে আমরা বিস্ফোরণ ঘটেছে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। আপনার আজকেও দেখেন এই শেখ হাসিনা একইভাবে পাকিস্তানি কায়দায় পাকিস্তানের যে কাজটি করেছে সেইভাবে বৈষম্যমূলক আচরণ করেছে এবং আমাদের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এবং লুটপাট করেছে। আপনার দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব উনি বলেছেন 17 বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। এখনো উনি বিদেশে বসে বলতেছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে, এমন ভাবে সে কি আজকে একটা ফাঁস হয়েছে, তার টেলিফোন একটা ফাঁস হয়েছে, কিভাবে তার কি কথাবার্তা বলতেছে, মিথ্যা কথাবার্তা বলে আলম ভাই, উনি তো আদালত থেকে স্বীকৃত একজন পাগল। আমরা এইসব বিষয়ে সর্বোচ্চ আদালত রং হেডেড বলেছে, সর্বোচ্চ আদালত তাকে রং হেডেড বলেছেন। কিভাবে তারা স্বপ্ন দেখে? এই মাফিয়া সরকার, পতিত সরকার, পালিয়ে যাওয়া সরকার, নির্লজ্জ বেহায়ের মতো আবার কথা বলে, আবার টেলিফোনে কথা বলে কর্মীদের সাথে। কর্মীরা আবার কিভাবে তার সাথে কথা বলে? কর্মীদেরকে বাংলাদেশে রেখে পালিয়ে গিয়েছে, তারা আবার কথা বলে।